রোজা রেখে কাজ করা কিন্তু অনেক বেশি কষ্ট। আর যাদের একা সংসার তারাই বুঝে কতটা কষ্ট। কারণ সব দিকে নিজেকে একাই সামলাতে হয়। এত এত কাজের মাঝেও আজ একটু পড়তে বসেছি। আসলে সব দিকে সামলিয়ে আর পড়াই হয়ে ওঠে না। হাই, দিস ইজ শান্তা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও, শান্তা লাইফস্টাইল। আজ পুরো বাসা ক্লিন করেছি একা একা। আপনাদের ভাইও ছিল না। কাজ শেষ করে আপনাদের ভাইয়ার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো গতকাল ধুয়েছি, এখন শুকিয়ে গেছে, তাই ভাবতেছি গুছিয়ে রাখি। এখন যেমন তেমন করে গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো পরে আয়রন করার জন্য দিয়ে দিব। তাছাড়া আমাদের বাসায় আয়রন মেশিন এখনো কেনা হয়নি। একটা সংসার শুরু করলে যে কত কিছু লাগে তা বলে শেষ করা যাবে না, এটা ওটা লাগতেই থাকে। যাই হোক, এখন আসি কাজের কথায়। সকাল থেকে অনেক অনেক কাজ করেছি, বাসাটা একদম অপরিষ্কার ছিল। কিছুদিন আগেও পরিষ্কার করেছি, লাভ নাই। যত পরিষ্কার করি না কেন, দুই একদিন পরিষ্কার করা বাদ দিলেই আবার যে লাউ সেই কদুই হয়ে যায়। এর মাঝে আমার শরীর খারাপ থাকার কারণে দুই একদিন পরিষ্কার করতে পারিনি, এতে এই অবস্থা হয়েছে। তাছাড়া কিছু কিছু মানুষ মনে করে যাদের একা সংসার তাদের বাসায় তেমন কোনো কাজই নেই, তারা সারাদিন শুয়ে বসেই সময় কাটায়। এটা একদমই ভুল চিন্তা ভাবনা। একা সংসারে মনে রাখবেন সব নিজেকে একাই সামলাতে হয়। আর আমরা যারা ফেসবুকে ভিডিও তৈরি করি তাদের কথা না বলাই ভালো। তারা তো কাজ করতে করতে সময়ের সাথে দিশাই পায় না। একটা সত্যি কথা হলো, আমি তো ঠিক মতো ঘুমাতে পর্যন্ত পারি না। ফিল্টার স্ট্যান্ডটা অনেক ময়লা হয়ে আছে, তাই ভাবলাম এটা একটু পরিষ্কার করে নেই। ব্লু কালার হওয়াতে বেশি ময়লা পড়ে। যখন এটা নিয়েছি শুধুমাত্র ব্লু কালারই ছিল, ব্ল্যাক, ব্লু এসব কালারগুলোতে ময়লা পড়লে বেশি দেখা যায়। তারপরও ব্লু কালার হওয়াতে ফিল্টারের সাথে মিলেছে, তাই দেখতে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, সবকিছু তো আর পারফেক্ট হবে না। ফিল্টারে পানি দিয়ে দিব। এই কাজটা সব সময় আপনাদের ভাইয়াই করে থাকে। এখন যেহেতু সে বাসায় নেই, তাই আমিই দিচ্ছি। প্রতিদিনই সে রাতের বেলায় পানি দিয়ে থাকে। আজ যেহেতু পানি এখনই শেষ, কিছু তো করার নেই, দিতে তো হবেই। তাছাড়া এই ঝগটা দিয়ে 2 জগ পানি দিলেই ফিল্টারটা ভরে যায়। তাছাড়া সব কাজ শেষ করে একটু বেলকনিতে আসলাম। বাইরে হালকা বাতাস ছিল, এমন হালকা বাতাস কিন্তু অনেক ভালো লাগে। আর টেবিলের রানারগুলো ধুয়ে দিয়েছি। আজকের এই আবহাওয়াটা আমার খুবই ভালো লাগছে। এমন আবহাওয়া বসন্তকালেই দেখা যায়। মনে মনে ভাবলাম যে সবকিছুই তো করলাম, এখন একটু পড়তে বসি, তাহলেই আজকে সারাটা দিন একটা পারফেক্ট দিন হবে। আগে তো মাঝে মাঝে পড়তে বসতাম, এখন তাও বসি না, সময়ই পাই না। পড়তে বসবো কখন? তাছাড়া আজ সব কাজ শেষ করে হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম যে এই সময়টুকু একটা ভালো কাজে ব্যয় করি। ভাই, পড়াশোনা এমন একটা জিনিস, যতই পড়ি না কেন পড়া শেষই হবে না। জীবনটা পড়তে পড়তেই চলে যাবে। এত পড়াশোনা ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না। একসময় কিন্তু অনেক বেশি পড়াশোনা করতাম, তখন পড়াশোনা করতে অনেক ভালো লাগতো। বাট বড় হয়ে যাওয়াতে এখন আর একদমই পড়তে ভালো লাগে না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা এন্ড টেক কেয়ার।